এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আর রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক যারা বজায় রাখে, রক্তের সম্পর্ক যারা, আমাদের রক্তের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তাদের সাথে সুন্দর আচরণ করা, বলে বাড়ি ঘরের মধ্যে, জনপদের মধ্যে বরকত বয়ে আনে। সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের রক্ত সম্পর্ক আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখি এবং তাদের সাথে সুন্দর আচরণ দেই, তাহলে আমার ঘরে, আমার বাড়িতে আল্লাহ তাআলা বরকত দিবেন এবং গোটা জনপদ, মানবতাকে আল্লাহ তাআলা বরকত দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু তাই নয়, যে ব্যক্তি রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখে, তাদের সাথে সুন্দর আচরণ করে, আল্লাহ তাআলা তার হায়াতটাকে বৃদ্ধি করে দেয়। আল্লাহ তাআলা তার হায়াতকে বৃদ্ধি করে দেয়। যে ব্যক্তি তার আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করে, সম্পর্ক রাখে, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরো সুযোগ দেয়, দুনিয়াতে বাঁচার জন্য আরো সুযোগ করে দেয়। কারণ এই ব্যক্তিটার আচরণ খুব ভালো, এই ব্যক্তিটা দুনিয়াতে থাকলে আল্লাহ তাআলার কাছে খুব ভালো লাগে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন মুমিনের আমলনামা সবচেয়ে বেশি ভারী হবে তার সুন্দর আচরণের কারণে। সুন্দর আচরণ তার মিজানের পাল্লাকে যত ভারী করবে, আর কোন আমল মিজানের পাল্লাকে এত ভারী করবে না।